হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেকদিন পর বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আকসার মাম্মা। আকসাকে নিয়ে আমার ভিডিও করা সম্ভব হবে না। ওকে সামলাইতে আমার 12টা বেজে যায়। এই যে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি ভাত করে নিলাম, রাইস কুকারে বসিয়ে দিলাম, ভাত হয়ে গেল সুইচ অফ করে। এখানে আকসার জন্য আমি নুডলস করে নিচ্ছি। এটার মধ্যে ওর সিদ্ধ করে শুধু দিয়ে দিব আর একটা কোয়েল প্যাকেট ডিম অ্যাড করে দিয়েছি। এটাও অনেক পছন্দ করে, তো ওকে এটা দিয়ে দিব। আর আমি পাশে ডালগুলা ভিজিয়ে রাখলাম, ডালটা রেডি করে রাখবো। আকসার খাবারটা নামিয়ে আমি ডাল বসিয়ে দিয়েছি। এই যে দেখেন ডাল সিদ্ধ হচ্ছে। এটা আসলে এই ক্যামেরাতে ধোয়া লেগেছে তো তাই ঝাপসা হয়ে যাচ্ছে। এই যে এখানে আমি ডালটা করে নিচ্ছি আর আমি ওই মাছগুলো ভিজিয়ে নিয়েছি, মাছ বোনা করব। ডালটা হতে হতে আমি আকসার খাবারটা খাইয়ে আকসাকে ঠান্ডা করে রেখে আসবো। আসলে যাদের বাচ্চা আছে তারাই জানে ভিডিও করা কতটা কষ্টের। আর এখানে আমি ডালের জন্য পেঁয়াজ বেরেস্তা করে ডালে দিয়ে দিব, তাহলে ডালটা আলাদা একটা মজা হয়। জানি না কে কীভাবে ডাল খান, কমেন্টে জানাবেন কার কীভাবে পছন্দ। তবে আমার কিন্তু এইভাবেই ভালো লাগে। আর এই যে দেখেন এখানে আমি মাছগুলো ভিজিয়ে নিলাম। এগুলো কী মাছ আমি জানি না, আমি বাসায় ছিলাম না, আমার শাশুড়ি কেটে ফ্রিজে রাখছে। তো আপনারা নাম জানলে জানাবেন। আর এখানে অল্প পরিমাণেই নিয়েছি মাছ, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড শাশুড়ি বেড়াইতে গেছে, তাই আমি আগে এগুলো একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি, একটু লবণও দিয়েছি, কারণ আমি মাছগুলো একটু ভেজে তারপরে ভুনা করব। ভেজে মাছ ভুনা করতে কিন্তু অনেক মজা। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ এগুলা কেটে রেখেছি। আর এইখানে হচ্ছে আমি প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়ে হাই হিটে দিয়ে এটা গরম করে নিচ্ছি তেলটা। আর এই যে দেখেন আমি এক এক করে মাছ দিয়ে ভেজে নেব মাছগুলো। মাছ ভেজে রান্না করা কিন্তু অনেক মজা, কিন্তু আমাদের সময়ে হয়তো অনেক সময় সময় পাই না, তার জন্য আমরা হয়তো ভেজে রান্না করতে পারি না। আবার যখন সময় থাকে তখন করি। আর বাচ্চা নিয়ে অনেক অসহ্য রান্না বান্না। এই যে এখন আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়া, গুঁড়া মশলা দিয়া তেল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর মাছ বোনা কিন্তু মশলা কষানোতেই মজা। মশলা যত মজা করে কষাবেন তত মাছ বোনা মজা হবে। এই যে তারপরে আমি অল্প পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্পই ঝোল দিব, একদম বোনা বোনা করে রাখবো। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আকসার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।